সারা রাত ঘোরার পরে আবার ওই কুফাতেই হাজির হয়েছি, যেখান থেকে রাত্রিবেলাতে চলতে আরম্ভ করেছিলেন। ঘুরে আবার ওই জায়গাতে হাজির হয়েছি। বড় ভাই ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরে বলে, ভাই আর বুঝি আমরা জগতে বাঁচবো না, দুনিয়ায় আর বাঁচবো না। বলে, ভাইজান এখনই আপনি বলতেছিলেন আমরা মুসিবত থেকে উদ্ধার পেয়ে গিয়েছি, মুসিবত থেকে আমরা বেরিয়ে গিয়েছি। ভাই এখন বুকে জড়িয়ে কেন আপনি আমারে বলেন? বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, বড় ভাই বলে, ভাই যেই মদিনার আশাতে আমরা চলতেছিলাম সেই এই মদিনা নয়, সেই জালিমের এই কুফাই রয়েছে। ছোট ভাই শুনে তিনার শরীরে যেন থরথরি আরম্ভ হয়ে গেছে। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এক ধারে বসে দুই ভাই কান্না করতে আরম্ভ করেছে। বাবা তাদেরকে দেখে তো কোনো শায়ের বলেছিল, কে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। নাই এতিম বাচ্চা কেঁদে কেঁদে খোদার দরবারে জানাই, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা সান্ত্বনা পাই, কোথায় গেলে মোরা সান্ত্বনা পাই। থাকতো যদি থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। দুটো ছেলে চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে এক ধারে যেন বসে কান্না করে। বাবা সারা রাত চলেছে, চাঁদের মতো চেহারা খানা, মুসলমান ধুলো বালিতে আপনার খারাপ হয়ে গিয়েছে। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, সকাল বেলাতে একজন কুফা থেকে যেন আব্বা বাইরে এসেছে। দেখে দুটো ছেলে সকাল বেলাতে ধুলোবালি মাখা, চেহারায় ধুলোবালি, মাথায় ধুলোবালি, শরীরে ধুলোবালি মাখানো। এই ধুলোবালির অবস্থায় চোখে জল নিয়ে কেন এই জায়গায় বসে তারা চিনতে পারে নাই। বেরাদার মুসলমান সেই লোকটা জিজ্ঞাসা করে, ও লাডিলা দুলারা বলো বেটা, এই সময় আমাদের কুপার ছেলেরা বাড়িতে ঘুমিয়ে আসে গো, মায়ের আঁচলের নিচে ঘুমিয়ে আসে, কে তোমরা রয়েছো এই জায়গাতে বসে কেন তোমরা কান্না করো? আব্বাজি আমার মিথ্যা কথা যদি বলতেন বাবা, জানখানা বেঁচে যেত। যেহেতু তারাকে সবাই চিনে না, সত্য ঘরের সন্তান কি করে মিথ্যা কথা বলবে? মায়ের কথা বলেছে, মায়ের আঁচলের নিচে ছেড়ে তোমরা, মা বাবাকে ছেড়ে তোমরা কেন এখানে কান্না করো? কোন মায়ের তোমরা সন্তান গো বলো? বেরাদার মুসলমান ছোট ভাইকে দেখে দে বলে, বাবা যান মা আসে কোথায়? বাবা যান এই কুফাতে বাড়ি পাবো কোথায় যে আমরা ওই মায়ের আঁচলে ঘুমিয়ে থাকবো? লোকটা ছেলে দুটোর হাত ধরে যেন জিজ্ঞাসা করে, বেটা কে তোমরা গো?
কোন মায়ের তোমরা এত সুন্দর সন্তান রয়েছো, ছেলে রয়েছো বলো? মোহাম্মদ ইব্রাহিম কেঁদে কেঁদে বলে, বাবা, যেই মোহাম্মদ ইব্রাহিম মুসলিমের দুটো ছেলের জন্য আজকে এই কুফা শত্রু হয়ে দাঁড়িয়েছে বাবা, সেই মা বাবা কারা আমরা ইয়াতিম সন্তান মোহাম্মদ ইব্রাহিমের রয়েছি। যেমনই নিজের পরিচয়খানা দিয়েছে আব্বা, দুটো ছেলেকে গ্রেফতার করলো, ধরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নিকটে যে হাজির করলো। মোহাম্মদ ইব্রাহিম বলে, ভাইজান, আর আমরা জগতে বাঁচব না। আব্বাজানকে জালিম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করেছে, আমাদেরকেও শহীদ করে দেবে ভাই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ পারমিশন দিল, কায়দখানাতে তাদেরকে বন্দি করে দাও। কায়দিখানাতে তাদেরকে বন্দি করা হলো। কায়দখানার দারোগা দারবান মশকুর নামে একজন হাজির হলো। আব্বা আমার দেখে দুটো ছেলে, এক ভাই অপর ভাইয়ের মুখ দেখে গলা গলা মিলিয়ে যেন কান্না করতেছে। কি চাঁদের মতো চেহারা, 14 তারিখের চাঁদে দাগ মনে হয়, এই আওলাদে রসুলের চেহারাতে কোনো দাগ মনে হয় না। এমনটা মনে হয় কায়দখানাতে আজকে 14 তারিখের চাঁদ নেমে এসেছে। মশকুর দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, বাবা, কে তোমরা? কি তোমাদের পরিচয় বাবা? কেন তোমরা কান্না করো লাল? একটু আমার এই পরিচয়খানা দাও। মোহাম্মদ যেন কেঁদে কেঁদে বলে, বাবা যান, একবার সত্য কথা সত্য পরিচয়খানা দিয়েছিলাম বাবা, কায়দিখানায় বন্ধ হয়েছি। দ্বিতীয়বার পরিচয় দেওয়ার পরে আপনারে জানি না তালওয়ারের নিচে যাব, কোথায় যাব? মশকুর বলে, ও গলা ডেলা দুলারে, ও সোনার টুকরা, ও চাঁদের টুকরা, আমি হলাম রাসূলুল্লাহর আমি রাসূলুল্লাহর দিওয়ানা, ইমামে হুসাইনের সঙ্গে মোহাব্বত করনেওয়ালা। আমাকে তোমরা সত্য পরিচয়খানা দাও, আমাকে তোমরা সত্য পরিচয়খানা দাও। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, মোহাম্মদ ইব্রাহিম বলে, ও বাবা যান, ও বাবা, আমরা যেন মা হারা বাবা হারা মুসলিমের 2 ইয়াতিম সন্তান রয়েছি। রাসূলুল্লাহর দিওয়ানা, আহলে বাইতের গোলাম। মশকুর যেন নামখানা শুনেছে, 2 ছেলেকে ধরে আদর করে কপালে চুমো দিয়ে বলে, বেটা শোনো গো, আমি তোমার নানা জানের গোলাম, আমি তোমার নানা জানের গোলাম হলাম। শোনো শোনো গো, এই দিনটা গত হতে দাও, আমার ওপরে তোমরা ভরসা রাখো। রাত্রিবেলাতে যেই করে হোক না কেন, আমি মদিনা যাবার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নানা জানের মোহাব্বত ভরা, নানা জানের প্রেম ভরা এই গোলামের শব্দ পেয়ে তারা একটু আব্বা সাবুর পেয়েছেন। এই বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, ছোট ছেলেকে আব্বা একটু চোখ যদি বড় করে দেখা হয়, এই বেরাদার মুসলমান তারা জানহারা হয়ে যায়। যেই কুফাতে বাবাকে শহীদ করে দিয়েছি, যেই কুফাতে সারা কুফা তাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে আব্বা, সেই জায়গাতে তাদের কি অবস্থা হয়ে হবে। এই বন্ধু আমার, এই বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, দিনটা আব্বা গত হলো, রাত এসেছি। কুফার লোকেরা যখন আব্বা জানাবান আপনার শুয়ে গেছে বাবা, তারা যখন আপনার বেরাদার মুসলমান বিছানায় চলে গেছি, কুফার মতে মানুষ যখন চলাফেরা বন্ধ হয়ে গেছে, মশকুর গেটখানা খুললো, 2 ছেলের হাত ধরে যেন গেট থেকে আপনার কায়দিখানা থেকে বের করলো। 2 ছেলের হাত ধরে আব্বা কুফা থেকে যেন বাইরে নিয়ে গেল। রাস্তায় গেল, নিজের হাতের আংটি
আংটিখানা খুলল। ওই আংটিখানা খুলি হযরতে ইমামে মুসলিমের বড় বেটাকে দেওয়া হলো। বলে লাডিলা দুরারা, এই রাস্তা দিয়ে তোমরা সামনে চলে যাও, তোমরা সিধা চলে যাও বেটা। সামনে যাবে দেখবে একখানা নদী পাওয়া যাবে গো, সেই নদীতে মাঝি হলো আমার ভাই। এই আংটিখানা দেবে, আমার পরিচয়খানা দেবে, তোমরা নিজের পরিচয় দেবে। আমার ভাইকে বলবে ওগো মাসকুরে বলেছে এই আংটিখানা তুমি কবুল করো, নদীখানা আমাদেরকে পার করে দাও, পার করে দিয়ে মদিনা যাবার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, নসিবে যদি আব্বা নাই কি ঠকঠকালে হবে কি? বন্ধু আমার, নসিবে যদি মুসিবত থাকে আব্বা, নসিবে আপনার কুফাতে শাহাদাত লেখা আছে, আব্বা জান আমার, তারা কি করে নবীর মদিনা যাবি, রাসূলুল্লাহ সোনার মদিনা যাবি? বন্ধু আমার, বেরাদার বাবা, জীবন ভাইরা আমার, ও মুসলমান, তাদেরকে আংটিখানা দিল। একটা রাত গত হয়ে গেছে, আম্বা দ্বিতীয় দিন গত হয়েছে। 8 এবং 10 বছরের বেরাদার ছেলে, যাদেরকে ভালো করে যারা চলতে পারে না আব্বা, ওই ছেলে গোনেরা সারা রাত চোখে দুটো ঘুম নাই, সারাদিন মনে আব্বা শান্তি নাই। দ্বিতীয় রাত আবার যেন চলার পানি হয়ে গেছে, দ্বিতীয় রাত্রে আবার যেন চলতে আরম্ভ করেছেন। আহারে মুসলমান, আগে থেকে পা যেন ফেটে রয়েছে আব্বা, আগে থেকে পা ফাটা, আবার রাত্রে যখন চলতে লেগেছে পাথরে যেন পা থেকে রক্ত ঝরতে আরম্ভ হয়েছে, পা থেকে রক্ত পড়তে লেগেছে। ছোট ভাই আর যেন চলতে পারেন না, জমিতে বসে বড় ভাইকে শব্দ দেয়, ভাই যা ভাই, আর বুঝি আমি নানা জানের মদিনা যেতে পারবো না ভাই। 2 বছরের বড় ভাই রাত্রি বেলাতে ছোট ভাইকে কোলে নাই। যখনই আব্বা চলতে যায়, কোথাও কাঁটা লেগে, কোথাও পাথর লেগে বড় ভাইও যেন মুখের ভরে পড়ে যায়। এক ভাই অপর ভাইকে সাহারা দিয়ে যেন উঠায়। তারা মা বাবাকে স্মরণ করে আব্বা আগে যেন বাড়তে লেগেছে। মুসলমান কোথাও বসে আব্বা আম্মা বলে কান্না করে, ইমামে মুসলিমকে স্মরণ করে, বলে বাবা যান, যদি আপনি আমাদেরকে মক্কা নগরে বলে দিতেন, কখনো আমরা এই ওয়াবেদুল্লাহ ইবনে জিয়াদের অত্যাচারে পড়ার জন্য আসতাম না। বেরাদার সারা রাত উঠে বসে চলে এই করে যেন গত করলো। সামনে যেন একটা সকাল হতে যাবে, এন অবস্থায় সামনে একটা নদী দেখতে পাওয়া যায়। মোহাম্মদ ইব্রাহিমকে বলে, ভাইজান মাসকুর বুঝি যেই নদীর কথাটা বলেছিল, ওই নদীর সামনে আমরা চলে এসেছি, এবারে আমরা মদিনা চলে যাব। আব্বা জান আমার আস্তে আস্তে করে সেই নদীর নিকটবর্তী যখন হয়েছে, নদীর ধারে যখন গিয়েছি, মোহাম্মদ দেখে যে নদীর কথা মাসকুর বলেছিল, এটা সেই নদী নয়, এটা কুফারি যেন নদী রয়েছে। মুসলমান আবার সারা রাত চলার পরে পা চলতে চাই না, অথচ জানের ভয়ে আব্বা ছোট ছোট ছেলে, জানের ভয়ে মুসলমান নিজের পায়ের ব্যথাকে দেখেন না, নিজের পায়ের আঘাতকে দেখেন না। দুটো ছোট ছোট ছেলে, দুটো ছোট ছোট লাল, জানের ভয়ে চলে আবার ওই কুফাতেই হাজির আছে। কুফা থেকে বাইরে যেতে পারেন নাই, ওই কুফার মধ্যে রয়েছে। বন্ধু আমার, বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, ও বাবা জীবন ভাইরা আমার,
মোহাম্মদ ইব্রাহিমকে বলে, ভাই একবার আমাদেরকে মশকুর রেহাই দিয়েছিল, ছেড়ে দিয়েছিল ভাই, সকাল হবে, বেলা উঠবে, সূর্য উঠবে ভাই, কুফার লোকেরা পানি নিতে, যেহেতু আব্বা বর্তমানের মতো পানির ব্যবস্থা ঘরে ঘরে ছিল না, কলের ব্যবস্থা ঘরে ঘরে ছিল না, আব্বা আমার নদী থেকে সকল লোকেরা পানি নিয়ে আপনার কি বলে ব্যবহার করত। কোনো জায়গাতে কয়েকটা গ্রাম মিলিয়ে একটা কুয়া হতো, সেই কুয়া থেকে তারা পানি নিয়ে আপনার প্রয়োজন পূর্ণ করত। আব্বাসি আমার বলে, ভাই কুফার লোকেরা নদীতে আসবে, আমাদেরকে দেখবে, আবেদুল্লাহর দরবারে হাজির করবে, আবেদুল্লাহ ইবনে জিয়াদ এবারে আমাদেরকে কাতাল করে দেবে। জানের ভয়ে দুটো ভাই একটা গাছকে ধরে, আব্বা কেউ বলেছে গাছের ওপরে, কেউ বলেছে গাছের নিচে, বেরাদার মুসলমান দুই মতো দুই বর্ণনাকারী বর্ণনা করেছে। সামনে পার্শ্বে জান লুকাবের মতো কোনো জায়গা নাই, জানখানা লুকাবে এমন কোনো জায়গা দেখতে পাওয়া যায় না। আব্বা আমার, ভাই আমার, দূরে যেন দেখতে পাওয়া যায় একখানা মহিলা বাসন হাতে করে, পানির পাত্র হাতে করে পানি নামার জন্য নদীর দিকে আগে বেড়েছে। একটা বাবলার গাছ নদীর পার্শ্বে, সে গাছ ধরে দুই ভাই এমন মনে হয় গাছ যদি ফেটে যায় ওই গাছের ভিতরে তারা চলে যাবে, গাছের ভিতরে তারা ঢুকে যাবে, এমন অবস্থায় তারা গাছকে যারা ধরে বসে আছে। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আব্বাজি আমার, যখন সকাল সন্ধ্যা হয় একটা ঢেলার আপনার ছায়া পর্যন্ত দূর পর্যন্ত চলে যায়, একটা গাছের ছায়া দূর পর্যন্ত আব্বাজান আমার চলে যায়। আকাশে সূর্য উঠেছে, আপনার হারিসের বাড়ির দাসী পানি নামার জন্য নদীতে হাজির হয়েছে। যেমনই বাসনখানা পানিতে নামার জন্য ডুবিয়েছে, ওই দাসী যেন দেখতে পায় গাছের ছাটার সঙ্গে সঙ্গে দুটো ছেলেকেও যেন পানিতে দেখতে পায়। ওই দাসী মনে মনে চিন্তা করে, মাওলা কুফা নগরের সন্তান গণেরা এই মুহূর্তে কেউ বাইরে বের হয় না, তাহলে এই দুটো ছেলেকে চাঁদের মতো চেহারা, বন্ধু আমার, একবার পানির দিকে দেখি, একবার পিছনে ফিরে দেখি। বেরাদার মুসলমান মোহাম্মদ বলে, ভাই এই মহিলাটা আমাদেরকে দেখে নেবে, আমাদেরকে ধরে নিয়ে যাবে। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মহিলা যখন আপনার দেখেছে, দুটো ছেলেকে দেখে অবাক হয়ে গেছে, দুটো ছেলেকে দেখে আব্বা তাজ্জবে পড়ে গেছে। ছেলে রয়েছে না চাঁদের কোনো টুকরা রয়েছে। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই মহিলা পানি নামা বন্ধ করলো, দুটো ছেলের নিকটে গাছের নিচে হাজির হলো। বলে, বেটা আমাকে দেখে কেন তোমরা ভয় পাও বেটা, আমাকে দেখে কেন তোমরা ভয় করো বেটা। বেটাই আমার, না না আমাকে দেখে তোমরা ভয় করিও না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বলে, মাহাগো বেটা বলেছ মা, আজকে মা জননী আমাদের স্মরণ পড়ে গেছে। বেরাদার মুসলমান বলে, বেটা কে তোমরা গো, কোন মায়ের সন্তান রয়েছে একটু পরিচয় দাও। বলে, মা হারা বাবা হারা, একবার আমরা নিজের সত্য পরিচয় খানা দিয়েছিলাম, ওই কায়দি খানায় বন্ধ হয়েছিলাম। মা তোমার সত্য পরিচয় দেওয়ার পরে জানি না কোথায় যাব। বলে, বেটায় আমার, আমার উপরে ভরসা রাখো, তোমাদেরকে কোনো মুসিবত হবে না। বলে, মা গো আমরা মুসলিমের দুই ইয়াতীম সন্তান রয়েছি। মা আমরা মুসলিমের দুই ইয়াতীম সন্তান। বন্ধু আমার, বিরাদার বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান যেমনই মুসলিমের দুই ইয়াতীম সন্তান বলেছে মহিলা, তাদের সঙ্গে কোনো কথা না বলে টাপ দিয়ে বাড়ির দিকে ছুটেছে। বলে, ভাইজান
আমাদের পরিচয় নিল, গ্রামের লোককে বলবে, আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে। ওই হারিসের বাড়ির দাসী কানা বাড়িতে এলো। হারিসের স্ত্রী মালেকাকে বলে, মালেকা, ওগো মালেকা, জান্নাতে যাওয়ার রাস্তা আমরা পেয়ে গিয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ, হারিসের সুবহানাল্লাহ। স্ত্রী মালেকা বলে, দাসী কি এমন হয়েছে? বলে, আওলাদে রসুলকে পেয়েছি, রসুলুল্লাহর সন্তানকে পেয়েছি। ইনাদেরকে যদি আমরা রাজি করে নিই, নবী রাজি হবে। নবী যখন রাজি হবে, আল্লাহ রাজি হবে। আল্লাহ যদি রাজি হয়, আমাদের স্থান নিঃসন্দেহ জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ, বন্ধু সুবহানাল্লাহ। আমার বেরাদার মুসলমান, মুসলিমের দুই বেটার খবর পেয়ে মালেকা টাপ দিয়ে এলো। দুইজনে দুই ছেলেকে নিল, মায়ের মতো আদর দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে বাড়িতে নিয়ে গেছে। আব্বা যার আমার চেহারা মুখ হাতকে পরিষ্কার করলো। এই বাবা জীবন ভাইরা আমার দুটো ছেলেকে আদর করে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, যাদের চোখে ঘুম ছিল না আরামের বিছানা দিয়েছে। বিছানে যাওয়া মাত্রেই তাদেরকে ঘুম ধরে নিয়েছে। মালেকা এমন আহলে বাইতের দিওয়ানি, এমন আহলে বাইতের সাইদাই। মালেকা মাথার নিকটে বসে শুধু চেহারায় হাতখানা ফিরায়, মাথায় যেন আব্বাজি আমার হাতখানা ফিরায়। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, বেরাদার সারা দিনটা এই করে তাদের খিদমত করে গত করলো। সন্ধ্যা হয়েছে, জালিম স্বামীর কথা মনে পড়ে গেছে। জালিম স্বামী, অত্যাচারী স্বামী। আল্লাহ, আমি নিজেকে তো সারাদিন হেফাজত করে নিলাম, এই মাওলা তোমার নবীর সন্তানকে, মুসলিমের সন্তানকে মাওলা আমার জালিম স্বামীর অত্যাচার থেকে তুমি হেফাজত করে নাও। বন্ধু আমার বেরাদার, তাদেরকে পার্সোনাল ঘরে থাকার জন্য আব্বা জায়গা দিয়েছে। এই মুআজ্জাজ সামনে কেরাম সন্ধ্যা হলো, তাদের ঘরটাকে বন্ধ করলো তারা। আপনার নিধের অবস্থায় আপনার বেরাদার মুসলমান সেই ঘরে সন্ধ্যা লেগেছে। স্বামী হারে যেন আব্বা জান আমার আবেদুল্লাহ ইবনে যাদের দরবার থেকে ফিরে এলো। মুসলমান ঘুমাবার সময় হলো, খাওয়া দাওয়ার পরে যেন ঘুমালো। এদিকে মনে মনে চিন্তা করে মালেকা, আল্লাহ দুটো ছেলে তুমি যেন হেফাজত করে নাও। বন্ধু আমার বেরাদার মুসলমান হারিস মালেকাকে জিজ্ঞাসা করে, মালেকা আজকে রাত গভীর হয়ে যায়, কেন তোমার চোখে ঘুম নাই? কেন তুমি বিছানাতে গড়াগড়ি করো? মালেকা বলে, স্বামী গো জানি না আমার দুই চোখে কেন আজকে ঘুম নাই। বেরাদার মুসলমান, ওদিকে স্বামী স্ত্রীতে ঘরে যেন কথা হয়, এ বাবা বিছানাতে কথা হয়। এদিকে আসুন বেরাদার মুসলমান, দুটো ছেলে রাত্রিবেলাতে স্বপ্ন যুগে আব্বাজানকে দেখেছে। মুসলিমের দুই সন্তান আব্বাজানকে দেখে আব্বাজানকে স্বপ্ন যুগে জিজ্ঞাসা করে, নিদ্রা অবস্থায় জিজ্ঞাসা করে, আব্বাজান সঙ্গে থাকবে বলে মক্কা থেকে কুফাতে এসেছিলাম আব্বা, কেন আমাদেরকে ছেড়ে আব্বা কোথায় যেন তুমি চলে গিয়েছো? কেন আমাদেরকে ছেড়ে দিয়েছে আব্বা? পা ফেটে গিয়েছে, পা দিয়ে রক্ত ঝরতেছে আব্বাজান। আমার ইমামে মুসলিম বলে, বেটা মোহাম্মদ ইব্রাহিম যা কষ্ট করার ছিল বেটা করে নিয়েছো, আর কষ্ট করতে হবে না। তোমরা সকাল বেলাতে শহীদ হয়ে বেটা আমার নিকটে নানা জান রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতি বাগানে সাক্ষাৎ করবে। আর জোরে বলি, বেটা আর কষ্ট করতে হবে না, সকালে তোমরাও শহীদ হবে, রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতি বাগানে সাক্ষাৎ করবে। আব্বাজান স্বপ্নে কথা বলে গায়েব হয়ে গেলেন। আব্বাজানকে আব্বা স্বপ্ন থেকে গায়েব হওয়া দেখে আব্বা নাই, ঘুমখানা ভেঙে গেল। দুই ভাই উঠে, এক ভাই অপর ভাইকে বলে, ভাইজান, ভাই গো, আমি যেন স্বপ্নে দেখলাম আব্বা জান এসেছিলেন,
এক্ষুনি আব্বাজান আমার সঙ্গে কথা বলতে বলতে যেন গায়েব হয়ে গেলেন। দ্বিতীয় ভাই বলে, ভাই আমিও আব্বাজানকে স্বপ্নে দেখলাম। আব্বাজান যেন বললেন, বেটা অল্প সময় পরে সকালে তোমরাও যেন শহীদ হয়ে আমার নিকটে চলে আসবে। বেরাদার মুসলমান, আব্বাকে না পেয়ে দুটো ছেলে আব্বা আব্বা বলে চিৎকার করে যেন কান্না করতে লেগেছে। এই কান্নার শব্দ হারিসের কানে যেন আব্বা পৌঁছে গেছে। হারিস মালেকাকে জিজ্ঞাসা করে, স্ত্রী মালেকা বলো বলো এই কান্নার শব্দখানা কোথায় থেকে আসতেছে বলো। হারিসের বাবা শব্দ শুনে, আপনার দুই ছেলের শব্দ শুনে মালেকা বুঝে গিয়েছে। মালেকা বলে, স্বামী গো, ওই ছেলে কারো বাড়িতে কান্না করে, আপনারে সেদিকে ধ্যান দিতে হবে না, আপনাকে সেদিকে লক্ষ্য দিতে হবে না, আপনি যেন ঘুমান। বন্ধু আমার হারিস বলেছিল, আমার স্ত্রী মালেকা শুনে নাও শুনে না, এত মিষ্টি ভাষাতে এত সুন্দর করে আমার কুফার ছেলের কান্না হতে পারে না। কান্না দেখে ওই জালিম হারিস বলেছিল, হয় না হয় এটা মুসলিমের বেটার কান্না। আব্বা জান আমার, ভাই জান আমার, হারিস বিছানা থেকে উঠতে যাবে, মালেকা হাত ধরে নিয়েছে, স্বামী গো আপনি সেদিকে যেয়েন না, ঘুমান। হাতখানায় আব্বা ছুটিয়ে ঘর থেকে বাইরে বের হতে লেগেছে, দরওয়াজা খুলবে, কমর ধরে পড়ে গেল, স্বামী গো আপনি তাদেরকে দুঃখ দিয়েন না, কষ্ট দিয়েন না। আব্বা জান আমার তারই পিছনে ফেলে ঘর থেকে যেন বাইরে এসে কান দিয়ে যেন শুনতে লাগলো, কোথায় থেকে কোন দিক দিয়ে বেরাদার শব্দখানা যেন আসতেছে। যেই ঘর থেকে শব্দ আসতে লেগেছে আব্বা সেই ঘরের দিকে যেন আগে বাড়ল। বন্ধু আমার, বেরাদার দরওয়াজা খুলেছে, বেরাদার দেখে ঘরের আপনার বিছানার এক ধারে এক কোনায় বসে দুটো ছেলে গলে গলে মিলে যেন কান্না করে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, তাই তো বাবা কোন শায়ের বলে,